তুমি যদি আর্টিকেল সংশ্লিষ্ট যে প্যাসেজটি আছে এই প্যাসেজের যদি বাংলা মিনিং না জানো তারপরেও তুমি এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবে, অর্থাৎ আর্টিকেল সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর ভালোভাবে করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে দেখো যে প্রথমে দেওয়া আছে ড্যাশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ। তো এখানে হবে দা পার্লামেন্ট হাউস। এবার প্রশ্ন হতে পারে স্যার এখানে দা হবে কেন? তো এখানে উত্তর হবে দা পার্লামেন্ট হাউস। এখন দা হলো কেন? এই দা হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ, তার মানে কোনো ফ্রেশের মধ্যে যদি অফ থাকে তাহলে অফের আগে এবং পরে যদি শূন্যস্থান থাকে সেই ক্ষেত্রে ওই শূন্যস্থানে দা বসে। এটা মনে রাখবে, দা প্লাস নাউন প্লাস অফ, তাহলে এখানে দা হবে। আমি আবার বলছি, অফের আগে এবং পরে যদি শূন্যস্থান থাকে তাহলে দা হবে। তা দা পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ, এখানে ইজ হচ্ছে এক বচন, যেহেতু এটা এক বচন তার মানে এখানে এ অথবা এন হবে। এক্সকুইজিটলি এটি হচ্ছে ই দিয়ে শুরু, অর্থাৎ ই একটি ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ডের আগে আমরা জানি এন বসে, তাহলে এখানে হবে এন। অ্যান এক্সকিউজিটলি ডিজাইনড বিল্ডিং, তো বিল্ডিং তো একটি, পার্লামেন্ট হাউসের বিল্ডিং হচ্ছে একটি, এজন্য অ্যান এক্সকিউজিটলি বিল্ডিং। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ, এখানেও ইজটি ইজ হচ্ছে এক বছর, তার মানে এখানেও এ অথবা অ্যান হবে। তো ওয়া, ওয়া কোনো ভাইল সাউন্ড না, তার মানে এখানে আ হবে, অর্থাৎ এ হবে। ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার। এখন প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি বলেছেন যে অফের আগে পরে শূন্যস্থান থাকলে দা বসে, কিন্তু এখানে কেন দা বসলো না? এখানে দা না বসার অন্যতম যেটা কারণ সেটা হচ্ছে ইজ হচ্ছে এখানে এক বছর, আর যার কারণে এখানে যে আর্টিকেলটি বসবে সেটাও এক বছরে বসবে। আরেকটি বিষয় যে মডার্ন আর্কিটেকচার অ্যান্ড মোস্ট স্পেকটিকুলার পার্লামেন্ট বিল্ডিং, এই পার্লামেন্ট বিল্ডিং হচ্ছে একটি, তো যার কারণে এখানে আ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড মোস্ট স্পেকটিকুলার পার্লামেন্ট বিল্ডিংস, সেটা কি ইন দা ওয়ার্ল্ড, মানে পৃথিবীর মধ্যে একটা হচ্ছে কি এই পার্লামেন্ট বিল্ডিংটা, এখানে আ, এখানে ইন দা ওয়ার্ল্ড, আর দা ওয়ার্ল্ডের আগে দা বসে, তাহলে ইন দা ওয়ার্ল্ড। তারপর দেখো ইট ইজ, এখানেও ইজটা এক বসন, তার মানে এখানেও এ অথবা অ্যান বসবে। তার মানে ভার্বটা দেখবে যে ভার্ব যদি সিঙ্গুলার থাকে তাহলে অবশ্যই এ অথবা অ্যান বসবে, আর যদি ভার্ব প্লুরাল থাকে সেক্ষেত্রে ভিন্ন কথা। তো তাহলে ইট ইজ আ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। তারপরে দেখো ড্যাশ দ্য মেনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট, দেখো হাউস, এই যে দ্য পার্লামেন্ট হাউস এটা নির্দিষ্ট, আর এখানে অফ রয়েছে, অফের আগে শূন্যস্থান থাকলে দা বসবে, তাহলে দ্য মেনটেনেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা পার ইয়ার। অ্যান আমেরিকান আর্কিটেক্ট ড্যাশ লুইস আই খান, লুইস আই খান হচ্ছে প্রপার নাউন, আমরা জানি প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না, অতএব এখানে আর্টিকেল হবে ক্রস। দিস বিল্ডিং, আর দিস হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে সরাসরি নাউন আসে, যার কারণে তারপরেও আর্টিকেল বসে না। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি, যেমন দিস, দ্যাট, দিস, দোস, এই চারটি প্রোনাউনের পরে সরাসরি নাউন আসবে কিন্তু কোনো আর্টিকেল আসবে না, তার মানে এখানেও ক্রস আর্টিকেল হবে। এভরি ডে মেনি ড্যাশ ভিজিটর, তো ভিজিটর এটা একটা নাউন, আর এই নাউনটা এক বছরে আছে কারণ এই নাউনের সাথে এস নাই, তার মানে নাউনটি এক বছরে রয়েছে। আর দেখো কামস, কামসও এক বছরে রয়েছে, ভার্বের শেষে এস বা এস থাকলে ভার্বটি এক বছর হয়, যার কারণে এখানে মেনি হচ্ছে একটা বহুবচন সাবজেক্ট, কিন্তু যেহেতু ভার্ব এক বছর তার মানে আমাদের এখানে এক বছর করে দিতে হবে, আর এক বছর করে দিতে গেলে তাহলে লিখতে হবে মেনি আ ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।